আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের পর্দায় বেকম্যানস বিস্কিটসের নিবেদনে ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, বিভিন্ন সময়ে মানুষ ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্যে কিংবা কোনো হীন স্বার্থ চরিতার্থ করবার জন্যে বিভিন্ন রকম মিথ্যা তথ্য ছড়িয়ে থাকেন। কখনো কোনো তথ্যের আংশিক অংশ ছড়িয়ে দিয়ে জনমানুষের মধ্যে একটি বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেন, আবার কখনো বা বিভিন্ন সময়ের পুরনো তথ্য সাম্প্রতিক করে তোলবার একটি অপচেষ্টা চালান। এই পুরো অনুষঙ্গের মধ্যেই তাদের মাঝে যে বিষয়টি কাজ করে সেটি হচ্ছে সমাজের মধ্যে একটি বিশৃঙ্খলা তৈরি করা। ইত্যাদি নানান রকমের মিথ্যা তথ্য সৃষ্টির আদিকাল থেকেই আমরা এখনো পর্যন্ত বিভিন্ন লক্ষ্যে, বিভিন্ন জনপদে, বিভিন্ন মাধ্যমে ছড়াতে দেখি। আজ আমরা কথা বলবো মিথ্যা তথ্য প্রচারের ভয়াবহতা। এ ব্যাপারে কথা বলবার জন্যে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার, মাদ্রাসা দারুস সুন্নাহ মিরপুর ঢাকার সম্মানিত মুহাদ্দিস শেখ তানজিল আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারাও চমৎকার আয়োজনে সম্পৃক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে কিংবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে কমেন্ট করবার মধ্য দিয়ে। আমরা আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর শাইখের কাছ থেকে শুনব এবং আপনারা আমাদের নির্ধারিত টপিকে এছাড়াও আপনাদের যে কোনো প্রয়োজনীয় প্রশ্ন শাইখের কাছে করতে পারেন। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের শাইখের কাছে। প্রথমেই আমি শাইখের কাছে জানতে চাই, মিথ্যা তথ্য, এটি একটি তথ্য আসলে কখন মিথ্যা তথ্যে পরিণত হয়? প্রথমে যদি এ ব্যাপারে আপনি সংক্ষিপ্ত আকারে বলেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে ঈমানদারগণ, যখন তোমাদের নিকটে কোনো ব্যক্তি কোনো তথ্য নিয়ে আসে সেটা যাচাই বাছাই করো। এখানে দুইটি কেরাত আছে, ফাতাবায়ানু এবং ফাতাসাব্বাতু। এটা সাব্যস্ত কিনা, সবুত কিনা, এটার অথেন্টিসিটি আছে কিনা, এটা তোমরা ভালো করে দেখে তারপর সিদ্ধান্ত গ্রহণ করো। যদি তা না হয় তাহলে মিথ্যা তথ্যের ভিত্তিতে এমন একটা সিদ্ধান্ত আমরা নেব যে পরবর্তীতে লজ্জিত হওয়া ছাড়া আর কিছুই থাকবে না। আমরা যদি দেখি যে পৃথিবীর ইতিহাসে আপনি যেমনটি বললেন যে আদিকাল থেকে মিথ্যা তথ্যের ছড়াছড়ি আছে। ইবলিস কিন্তু একটা মিথ্যা তথ্য দিয়ে হাওয়া এবং আদম আলাইহিস সালামকে একটি ফল, নিষিদ্ধ ফল খাইয়েছিলেন মিথ্যা তথ্যের ভিত্তিতে। যে ফলটার, যে গাছের নিকটে যেতে আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন, ইবলিস বলেছিল এটি হলো যে শাজারাতুল খুলদ, এই গাছের ফল খেলে আপনারা চিরদিন জান্নাতে থাকবেন। মিথ্যা তথ্য সেখান থেকে মূলত শুরু হয় এবং এই মিথ্যা তথ্যের ভিত্তিতে আদম এবং হাওয়া সেই ফল খাওয়ার পরে কি অবস্থা সেটা আমরা সকলেই জানি। এই জন্য যে কোনো তথ্য আসলে পরে আগে সেটাকে যাচাই করা, বাছাই করা, এটা হলো ইমানদারদের পরিচয়। পক্ষান্তরে যারা মুনাফিক থাকবেন, যারা আল্লাহকে, আল্লাহর রাসূলকে, পরকালকে ঠিকভাবে বিশ্বাস করেন না কিংবা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, যেমনটি আপনি বলছিলেন, নিজের দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থ কিংবা অন্য কোনো স্বার্থ, দুনিয়াবী কোনো স্বার্থ হাসিল করার জন্য যারা এই কাজগুলো করে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাদেরকে একটা নসিহত করেছেন সুন্দর। আল্লাহ বলেন, ফাইদা জাআহুম আমরুম মিনাল আমনি ওয়া বিল খাউফি আযাউ বিহি ওয়া লাউ রাদ্দুহু ইলার রাসূল ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহু আল্লাযীনা ইসতামবিতুনাহু মিনহুম। যখন মুনাফিকদের একটা চরিত্র হল এই, যখন তাদের নিকট কোনো সংবাদ আসে সেটা সঠিক ভুল যাচাই বাছাই করাই ছাড়াই তারা এটা সমাজের ভেতরে ছড়িয়ে দেয়, দ্রুত ছড়িয়ে দেয়। সেটা কোনো ভালো সংবাদ হোক অথবা কোনো ভীতিকর বা কোনো ভয়ের সংবাদ হোক, এই সংবাদ ছড়ালে পরে জনমনে কি প্রভাব পড়তে পারে, এটার ইম্প্যাক্টটা কত খারাপ হতে পারে, তারা এটা কোনোভাবেই লক্ষ্য করে না, বরং তারা সরাসরি ছড়িয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ রাদ্দুহু ইলা রাসূল, তারা যদি এই কথাটা রাসূলের নিকট পেশ করত, ওয়া ইলা উলিল আমরি মিনহুম, অথবা যারা বড় বড় সাহাবায়ে কেরাম আছেন, বড় বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, বর্তমানে যে দায়িত্বশীল আছেন যারা, তাদের নিকট দিলে পরে সঠিক বিষয়টা উদ্ধার করা সম্ভব হতো। কিন্তু মুনাফিকরা এটা করে না। মুনাফিকরা সরাসরি যা এসছে তথ্য তাড়াতাড়ি এটা সমাজের মধ্যে প্রচার করে দিয়েছে।
আল্লাহ তাআলা এই জন্য মুনাফিকদেরকে এটা নিষেধ করছেন। সূরা আহজাবের ভেতরে আল্লাহ তাআলা বলছেন, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা লানুগরিয়ান্নাকা বিহিম। হে নবী, যদি মুনাফিকরা তারা আজকে যে সংবাদ মানে দুঃসংবাদ, খারাপ সংবাদ প্রচার করছে মুসলিমদের বিরুদ্ধে, তারা যদি এটা বন্ধ না করে, তাহলে আমি কিন্তু আপনাকে তাদের বিরুদ্ধে শক্তিশালী করে দেব। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কলিলা। এই মুনাফিকদের অল্প সংখ্যক লোক ব্যতীত মদিনায় কেউ থাকতে পারবে না, তাদের সবাই বিতাড়িত হয়ে যাবে যদি আপনি তাদের উপর চড়াও হন। আল্লাহ তাআলা কেন এই ধমকি দিলেন? কারণ একটাই, সেটা হলো কি, তারা মদিনার লোকদেরকে, সাধারণ মুসলিমদেরকে মিথ্যা তথ্য পরিবেশন করে ভয় দেখাতো। মিথ্যা তথ্যের যেন মুসলিম, এবং মিথ্যা তথ্য দেখেন এটা মানুষের কত ক্ষতি করতে পারে। যেমন আমরা যদি দেখি যে হাদিসের যাচাই বাছাইয়ের যে দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া, এটা আল্লাহ তাআলা এই উম্মতকেই দিয়েছেন একমাত্র, অন্য কোনো জাতি, কোনো আদর্শ, এবং বর্তমান বিশেষ করে যেটাকে বলা হয় আসরুল মানহাজিয়্যা ওয়াদ দিক্কা, যে যুগটা হলো চরম উৎকর্ষের যুগ জ্ঞান এবং বিজ্ঞানের। এবং বর্তমান যুগে যে কোনো জ্ঞান এবং বিজ্ঞান এটা একটা একাডেমিক, এবং এটার একটা মেথোডোলজি ফলো করা হয়, এটা বিশ্ব স্বীকৃত মেথডকে ফলো করেই কিন্তু এখন জ্ঞান বিজ্ঞানের চর্চা হচ্ছে, প্রচলন হচ্ছে। এই যুগে এসেও দেখা যাচ্ছে যারা সাংবাদিকতার পেশায় নিয়োজিত, তাদের উপরে কেন জানি কোনো মেথড, কোনো অব্লিগেটরি কোনো কিছু প্রয়োগ করা হচ্ছে না। তারা স্বাধীনভাবে সত্য মিথ্যা তথ্যের পরিবেশন করছে। জি শেখ, আমরা আপনার কাছে আসবো, তবে তার আগে একটি ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি হুজুর, আমার প্রশ্ন হলো, আমরা তো 5 ওয়াক্ত নামাজে তাহিয়াতুল ওযু নামাজটা পড়ি। এখন এই নফল যে নামাজগুলো আছে, যেমন আওয়াবিন, সালাতুদ দুহা, ইশা, তাহাজ্জুদ, এই নামাজেও কি সালাতুদ দুহা পড়তে হবে নাকি, সেটা একটু আমাকে জানাবেন। এই আমার একটি প্রশ্ন। জি, অনেক ধন্যবাদ। জি শেখ, আপনি যেমনটি বলছিলেন। জি, আমরা বলছিলাম যে এই যে সাংবাদিক ভাইদের উপরে, কারণ তাদের তথ্যের উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করে, তারা অনেক সময় এমন তথ্য, এমন ভুল তথ্য পরিবেশন করেন, এমন মিথ্যা তথ্য ছড়িয়ে দেন, যার ফলে জনমনে চরম অশান্তি বিরাজ করে, পরিবেশ অশান্ত হয়, পরিবেশ নষ্ট হয়, প্রশাসন সেখানে আপনার হিমশিম খেয়ে যায় মানুষকে থামাতে, অথচ তথ্যটা সম্পূর্ণ মিথ্যা। তো এই কেন জানি সাংবাদিকদের উপরে এরকম কোনো শর্তারোপ করা হচ্ছে না, এটা বর্তমান যুগে অত্যন্ত ন্যাক্কারজনক। অথচ ইসলামের যে হাদিস, যে সুন্নার যে বিখ্যাত বিশাল যে রিসোর্স, এই রিসোর্সের ক্ষেত্রে আপনি দেখেন যে সেখানে তথ্য যাচাই বাছাইয়ের ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম কত শত শত নীতিমালা প্রণয়ন করছেন, রাবীদের জীবনের ক্ষেত্রে কত সূক্ষ্মভাবে সেটার প্রয়োগ তারা ঘটিয়েছেন। এই যে মিথ্যার ছড়াছড়ি সমাজে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য স্পষ্ট বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলাইকুম বিসসিদকি, তোমাদের উপর আবশ্যক হলো সত্য কথা বলা। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি, সত্য মানুষকে সঠিক পথে নিয়ে যায়, কল্যাণের পথে নিয়ে যায়। ওয়াইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণ মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। ওয়াইন্নার রাজুল লা ইয়াসদুকু হাত্তা ইয়াকুনা সিদ্দিকান, একজন ব্যক্তি সত্য কথা বলতে বলতে একটা সময় সে মহাসত্যবাদীতে পরিণত হয়, তখন সে মিথ্যা কথা বলতে পারে না। পক্ষান্তরে ওয়াইয়াকুম আনিল কিযবি, মিথ্যা থেকে তোমরা দূরে থাকো। ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে খারাপের দিকে নিয়ে যায়। ওয়াইনাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর এই অকল্যাণ খারাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়াইনার রাজুল লা ইয়াকযিবু হাত্তা ইয়াকুনা কাযযাবান, মিথ্যা বলতে বলতে একটা সময় এমন আসে যে সে কথায় কথায় মিথ্যা বলতে থাকে, মিথ্যা তার কাছে একেবারেই একটা মানে সিম্পল নাথিং বিষয় হয়ে যায়, মিথ্যা বলতে তার আর কোনো ইয়ে থাকে না। জি শেখ, আমরা একটি ফোন কল নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু প্রশ্ন করতে যাচ্ছিলাম। জি প্লিজ, আপনার ভলিউমটা কমিয়ে প্রশ্নটি করুন। আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্নটি করুন। জি বলতেছি। জি প্লিজ। আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছিলাম এই ছয়রোজার ব্যাপারে। জি, ছয়রোজা আমি ভেঙে ভেঙে থাকি আর কি, একটানা থাকছি না, কিন্তু আমি ওই ভোর রাতে খাই না, একসাথে ওই রাতে খেয়ে তারপরে রোজাটা রাখি। এতে কি আমার রোজার কোনো সমস্যা হবে? মানে আমি ভোর রাতে উঠি না, একসাথে একদম ওই রাতে খেয়ে তারপরে আমি ওই নিয়ত মানে মনে মনে নিয়ত করি যে আমি মানে আগামীকাল আমি এই
মানে রোজা নফল রোজাটা থাকবো, জি। এটা কি আমার সমস্যা আছে? মানে 6 রোজার ব্যাপারে আর কি করতেছি আমি এই যে নফলটা। জি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। জি, ঠিক আছে, অনেক ধন্যবাদ। জি শেখ। হ্যাঁ জি, একজন মানুষ আমরা মিথ্যে বলছিলাম যে বলতে মিথ্যা বলতে বলতে একটা সময় সে পরিপূর্ণ মিথ্যুক রূপে পরিণত হয় এবং মিথ্যাবাদীদের স্থান অবশ্যই জাহান্নাম। এবং মুনাফিকদের একটা চরিত্র ছিল, আমরা যেমন সূরা আহজাব যদি আমরা পড়ি তাহলে দেখব যে মক্কায় মদিনায় তখন এমনিতেই নানাবিধ সমস্যার মুখে মুসলিমরা ছিলেন। একদিক থেকে কাফেরদের আক্রমণের হুমকি, ভেতর থেকে ইহুদিদের চুক্তি ভঙ্গ করার যে হুমকি, সব দিক থেকে যখন মুসলিমরা চরম বিপদের মুখে, সেই মুহূর্তেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরামর্শ করা ছাড়াই, কোনো নির্দেশনা পাওয়া ছাড়াই মুনাফিকরা মিথ্যা তথ্য আরও বেশি করে ছড়িয়ে দিল যে মদিনার অবস্থা আরও খারাপ, কাফেররা এসে পড়লো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তখন আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করলেন যে অবশ্যই এদের এই সমস্ত মিথ্যা তথ্য পরিবেশন করা থেকে বিরত হওয়া উচিত। দেখেন, মিথ্যা তথ্যের কারণে, মিথ্যা যে তথ্য আমরা দিই, এই তথ্যের কারণে একজন মানুষকে জেল হাজতে পড়তে হচ্ছে দীর্ঘদিন। একজন মানুষকে অন্যায়ভাবে, সম্পূর্ণ অন্যায্যভাবে, অবৈধভাবে ফাঁসি কাষ্টে ঝুলতে হচ্ছে। মিথ্যা তথ্যের কারণে কোনো যাচাই বাছাই করা ছাড়াই প্রশাসন কারো প্রতি জুলুম করছে, দিনের পর দিন জুলুম করছে। তো প্রশাসন এক্ষেত্রে বা দায়িত্বশীল যারা, তারা যদি সঠিকভাবে যাচাই বাছাই প্রক্রিয়া সম্পাদন করা ছাড়াই কাউকে এভাবে শাস্তি দেয়, তাদের যেমন গুনাহ হবে, ঠিক তেমনি যারা মিথ্যা তথ্য দিল, মিথ্যা সাক্ষী দিল, তাদের একই পরিমাণ গুনাহ হবে। একটি হাদিস এই মুহূর্তে আমার মনে পড়ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ সম্পর্কে বলবো না? সাহাবায়ে কেরাম বললেন অবশ্যই। তিনি বলেন, আল ইশরাকু বিল্লাহ, এক নম্বর হলো আল্লাহর সাথে শিরক করা, এটা সবচেয়ে বড় গুনাহ। দ্বিতীয় উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অসৎ আচরণ করা, তাদের অবাধ্য হওয়া, কষ্ট। সাহাবায়ে কেরাম বললেন যে ওয়াকানা মুত্তাকিয়ান ফাজালাসা, রাসূল এই কথা বলার সময় হেলান দিয়েছিলেন, এরপর তিনি বসলেন, ভালো করে বসলেন, বসে বললেন, আলা ওয়া কওলুজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর, আলা ওয়া কওলুজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী। এটা তিনি বারবার আওড়াচ্ছিলেন। ফামাজাল ইউকাররিরুহা হাত্তা কুলনা লাইতাহু সাকাত, এতবার তিনি বলছিলেন, আমরা চাচ্ছিলাম যে তিনি যেন ক্ষান্ত। আমরা তো বুঝতে পারছি, আর বলার দরকার নেই। তাহলে মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী। এবং একটি হাদিসও এসছে, ইজতানিবুস সাবা আল মুবিকাত, যে তোমরা 7টি মারাত্মক কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। তার মধ্যে একটি হলো কাযফুল মুমিনাতিল মুহসানাতিল গাফিলাত, সতী সাধবী ইমানদার মহিলাদেরকে তোমরা কখনো মিথ্যা অপবাদে দূষিত করো না। জাহিলি যুগেও নারীদের থেকে, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বায়াত নিতেন, ইসলামের অন্যান্য অনেকগুলো শর্ত সেখানে ছিল বায়াতের, তার মধ্যে অন্যতম একটা শর্ত ছিল এটা, ও আল্লাহ ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, তারা যেন কারো ব্যাপারে মিথ্যা অপবাদ না দেয়। এটা বায়াতের একটা অন্যতম শর্ত ছিল নারীদের থেকে, নবী ইসলাম নিয়েছেন। কাজে মিথ্যা তথ্য যারা আদান প্রদান করে, মিথ্যা কথা বলে, এটা মারাত্মক কবিরা গুনাহ। এর থেকে আমাদের সকলকে বেঁচে থাকা উচিত। আচ্ছা, আংশিক তথ্য, জি, এটি কি আসলে মিথ্যা তথ্য বলা যেতে পারে? কখনো কখনো হতে পারে। আংশিক তথ্য দেওয়ার কারণে যদি মূল জিনিসটা ঢাকা পড়ে, মূল জিনিসটা যদি ভালোভাবে প্রকাশিত না হয়, তাহলে এটাকেও মিথ্যা তথ্য বলা যেতে পারে। আমি আপনাকে যদি কোট করেই বলি, গত পরশুদিন আমাদের একটি জাতীয় দৈনিকে আমাদের জুলাই বিপ্লবে যে সকল ভাইয়েরা আহত হয়েছেন, তাদের চিকিৎসার জন্য তাদের প্রায় 5 শতাধিক আহত জুলাই যোদ্ধাদের বিদেশে চিকিৎসার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তো একটি দেশের জাতীয় একটি দৈনিক তিনি শিরোনাম করেছেন এভাবে যে 3 শতাধিক আহতকে চিকিৎসার জন্য পাকিস্তান পাঠানো হচ্ছে। পাকিস্তান পাঠানো হচ্ছে। তো কিন্তু ভেতরে এই নিউজটি কোট করেছেন যে আসলে শুধু পাকিস্তান নয়, বরং প্রায় 5 শতাধিক আহতকে বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে। আর যে স্বাস্থ্য কমিশন গঠিত হয়েছে, সেই কমিশন বলেছে যে যেহেতু পাকিস্তান একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ, সেখানে অনেক আহত মানুষ আছে, তো সেখানে তাদের চিকিৎসার জন্য বেশ কিছু স্পেশালাইজড হসপিটাল নির্মিত হয়েছে। সে কারণে তারা বেসিক্যালি পাকিস্তানকে সাজেস্ট করেছে। তো এই যে একটি হেডলাইন করা হলো যে আহতদেরকে পাকিস্তান পাঠানো হচ্ছে চিকিৎসার জন্য, তো এটি তথ্যটা কিন্তু সত্য, কিন্তু এই যে সত্য তথ্য দিয়েও যে একটি বিভ্রান্তি জনমনে তৈরি করা হচ্ছে, এটি আসলে ইসলাম কি বলে? হ্যাঁ, এটা একই কথা। যেমন আমি প্রথম আয়াতটি পড়ছিলাম যে যখন কোনো
ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে তখন তোমরা যাচাই বাছাই করো, না হলে লজ্জিত হয়ে পড়বে। এটার ব্যাপারটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিদ বিন উকবা বিন আবি মুআইদকে পাঠিয়েছিলেন বনু মুস্তালিকের যাকাত আদায় করার জন্য। তো তিনি গিয়ে ভালো করে বুঝতে না পেরে তিনি এসে বললেন তারা যাকাত তারা যাকাত দিবে না। নবী সাল্লাম প্রচণ্ড রেগে গেলেন যে তারা কেন যাকাত দিবে না, যাকাত আদায় না করা তো এটা চরম ইসলাম থেকে বের হওয়ার একটা হুমকি। তখন সাথে সাথে এই আয়াতটি নাজিল হলো। পরবর্তীতে খালিদ বিন ওয়ালিদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন, তিনি গিয়ে দেখলেন যে না, তারা আসলে ইসলাম পরিত্যাগ করে নাই, তারা যাকাত দিতে স্বীকারই করছে, কিন্তু তিনি বুঝতে ভুল করছেন। এই জন্য যেটা মারাত্মক, এই তো যে জাতীয় দৈনিকের কথা আপনি বললেন, এটা আমরা সকলেই জানি, উদ্দেশ্য প্রণোদিতভাবে জনমনের মধ্যে জনগণকে বা বাংলাদেশকে বা বর্তমান সরকারকে ব্লেম দেওয়ার জন্য, যারা পাকিস্তানপন্থী, মৌলবাদী, জঙ্গি, এই সমস্ত ট্যাগ দেওয়ার জন্য মূলত এই সমস্ত জাতীয় দৈনিকগুলো শিরোনাম করে। তো এগুলোর বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকা দরকার। এবং এই তথ্য যারা, আমি তো আগেই বলছি যে সাংবাদিক ভাইরা বিশেষ করে এই সংবাদগুলো বেশি করে ছড়ান। এমনকি আপনি দেখেন যে ইরাকের যে যুদ্ধ, আমেরিকা যে ইরাকের উপর হামলা করলো এবং দীর্ঘ 1 দশক ধরে প্রায় যুদ্ধটি চললো, লক্ষ লক্ষ মানুষের প্রাণঘাতী হামলা সেখানে হলো, পুরো দেশকে ডিস্ট্রয় করে দেওয়া হলো। এটার কিন্তু একটা মিথ্যা তথ্যের ভিত্তিতে এই যুদ্ধটি হয়েছিল। ইরাকে যে সাংবাদিকরা ছিল, সেই সাংবাদিকরা তথ্য দিয়েছিল যে ইরাক সাদ্দাম হোসেন পারমাণবিক অস্ত্র নির্মাণ করার দিকে এগুচ্ছে। এটা সম্পূর্ণ একটা মিথ্যা তথ্য ছিল। মিথ্যা তথ্যের উপর ভিত্তি করেই আমেরিকা, জর্জ বুশ সেখানে অ্যাটাক করলো। এরকম বিশ্বের অনেক গোয়েন্দা সংস্থা যারা মিথ্যা তথ্য দেয়, ভুল তথ্য দেয় কিংবা আংশিক তথ্য দেয়, যার কারণে একটা বড় গন্ডগোলের সৃষ্টি হয়, এরকম আরও অনেক উদাহরণ আছে। তো এই জন্য যে তথ্যটা, আংশিক যে তথ্য দিলে পরে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হবে, মানুষ ভুল মেসেজ পাবে, এমন তথ্য দেওয়াটা উদ্দেশ্য প্রণোদিতভাবে, এটাও মিথ্যা তথ্য প্রচারের অন্তর্ভুক্ত হবে। জি শেখ, আমাদের একটি ফোন কল আছে। কে আছেন আমাদের সাথে? জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন ভাই। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে ইমামের পিছনে 4 রাকাত নামাজে শেষের রাকাত পেলে বাকি সবগুলি কি প্রথম দিক থেকে পড়তে হবে নাকি শেষ দিক থেকে পড়তে হবে, ও শেষ দিকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে ইমামের পিছনে শেষে 1 রাকাত পেলে? আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে দলিল কোরআন থেকে সূরা হাজ 8 নম্বর 37 অধ্যায় 22, সূরা হাজ 8 নম্বর 37, এতে কোরআন বলতেছে আল্লাহর কাছে রক্ত মাংস পুছায় না, পুছায় তাকওয়া। আল্লাহর কাছে রক্ত মাংস পুছায় না, পুছায় তাকওয়া। তাকওয়া মানে কি? কোরআন কি বলতেছে? তাকওয়া মানে কি? এই সম্পর্কে বলবেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বেশ কিছু প্রশ্ন এসেছে, আপনারা প্রশ্নের উত্তর শুনতে পাবেন। তবে তার আগে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পর আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমাদের শায়েখ দেবেন। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। প্রতিদিন বিকেল 4টায় নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনারা জীবন ঘনিষ্ঠ এবং সরাসরি প্রশ্নোত্তরমূলক এই অনুষ্ঠানটি দেখে থাকেন, এবং আপনারাও স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করে আমাদের সাথে সংযুক্ত হয়ে থাকেন। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে বেশ কিছু প্রশ্ন আমাদের মাঝে এসেছে। আমরা সরাসরি প্রশ্নের উত্তর শাইখের কাছে শুনব ইনশাআল্লাহ। একজন প্রথমেই জানতে চেয়েছেন যে তিনি 5 ওয়াক্ত সালাতে তাহিয়াতুল ওযু আদায় পড়েন, কিন্তু তিনি যখন তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ অর্থাৎ নফল নামাজ যখন তিনি আদায় করেন, তখন কি তাহিয়াতুল ওযু পড়তে হবে কিনা? সুন্দর প্রশ্ন আমাদের বোন যেটি করেছেন। তাহিয়াতুল ওযু উজুর জন্য বা উজুর সম্মানার্থে যে 2 রাকাত সালাত, এই 2 রাকাত সালাতের ব্যাপারে, মর্যাদার ব্যাপারে আমি একটু বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতে পরিভ্রমণ করলেন মেরাজে, দুনিয়ায় এসে বললেন, বেলাল, সামিআতু খাশখাশাতান আলাইক ফিল জান্নাহ, জান্নাতে আমি তোমার 2 পায়ের জুতার শব্দ শুনতে পেয়েছি, তুমি কি আমল করো? সুবহানাল্লাহ। বেলাল বললেন, আমি তো তেমন কোনো আমল করি না, তবে আমার মনে হচ্ছে, বেলাল বলেন, আমার মনে হচ্ছে একটা আমল আমার আছে, সেটা হলো এই, আমি যখনই উজু করি তখনই 2 রাকাত সালাত আদায় করি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এটার কারণেই তোমার জান্নাতে আমি আমার আগে তোমার জুতার শব্দ শুনতে পাচ্ছিলাম। সুবহানাল্লাহ। এই সালাত আপনি যখনই উজু করবেন তখন পড়ার নিয়ম। 5 ওয়াক্ত সালাতের জন্য এটা অব্লিগেটরি নয়, অন্য কোনো নফল সুন্নতের জন্য সেটা প্রযোজ্য নয়। এটা আপনি যখন উজু করবেন,
তো স্বাভাবিকভাবে আপনি 5 ওয়াক্ত সালাতের জন্য 5 বার উজু করেন, সেই হিসেবে হয়তো এই সালাতটি পড়েন। ঠিক তেমনি যদি নফল বা সুন্নাত অন্যান্য সালাত যেগুলো পড়েন সেগুলোর জন্য যদি আলাদা করে উজু করেন তাহলে আপনি এটাই আলাদা করে পড়বেন, ভালো। মোট কথা হলো যখনই উজু করা তখনই 2 রাকাত সালাত আদায় করা, সেটা ফরজ সালাতের আগে হোক, সুন্নাত বা নফল যে সালাতের আগে হোক না কেন, আপনি উজু করলেই 2 রাকাত সালাত আদায় করবেন। আচ্ছা, আরেকজন জানতে চেয়েছেন যে তিনি শাওয়ালের যে 6টি রোজা তিনি রাখছেন, এক্ষেত্রে তিনি যেটি করেন সেটি হচ্ছে তিনি সন্ধ্যা রাতে হয়তো রাত 10টা 11টার দিকে হয়তো তিনি যে খাবারটা খান ওটাই তিনি সাহারি হিসেবে নিচ্ছেন, এরপরে আলাদা করে সাহারি খান না, আলাদা করে সাহারি করছেন না। এক্ষেত্রে তার রোজায় কোনো সমস্যা হবে কিনা? তিনি কিন্তু রোজার নিয়ত করে নিচ্ছেন তখনই সন্ধ্যা রাতেই, এক্ষেত্রে আসলে তার রোজার বিধানটি কি হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত আছে। সাহারি এটা মুসলিম উম্মার একটা অন্যতম বৈশিষ্ট্য, উম্মাত সাহারি খায়। কারণ এমন অনেক ধর্ম আছে যে ধর্মে রোজা আছে কিন্তু সাহারি নেই। আচ্ছা, এটা মুসলিম উম্মার বিশেষ একটি বৈশিষ্ট্য, বারাকাতান সাহারি খাওয়া সুন্নত। তবে যদি কেউ সাহারি না খান তারও সিয়াম হবে, কোনো সমস্যা নেই। সাহারি না খেয়েও তিনি সিয়াম পালন করতে পারবেন। আমরা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অনেক দিন এসছে যে তিনি সকালবেলা বাড়িতে আসছেন, এসে আয়েশাকে বলছেন, আয়েশা বাড়িতে কিছু আছে? না, নাই। বললেন যে ঠিক আছে আমি তাহলে আজকে সিয়াম রাখলাম। এর মানে তিনি সাহারি খান নাই, অবশ্যই সাহারি না খেয়ে তিনি সিয়াম পালন করছেন। কাজেই শাওয়ালের রোজা হোক অথবা ফরজ রোজাই হোক না কেন, আপনি সাহারি না খেয়েও সিয়াম পালন করতে পারবেন, এতে আপনার কোনো সমস্যা হবে না। আচ্ছা, এক্ষেত্রে প্রসঙ্গক্রমে একটু জিজ্ঞেস করে রাখি, সেটি হচ্ছে মানে ঠিক রাত কয়টার দিকে খাবার খেলে সেটিকে সাহারি হিসেবে গণ্য করা যেতে পারে? আচ্ছা, সাহার এটা মূলত সাহারি একটি সময়ের সাথে সম্পৃক্ত একটি শব্দ। সাহার বলা হয় রাতের শেষ অংশ, একদম ফজরের আগ মুহূর্তকে বলা হয় সাহার। আচ্ছা, কোরআনুল কারিমে এই শব্দটি এসেছে। আচ্ছা শেখ, আমি আপনার কাছে শুনবো বিস্তারিত, তবে তার আগে দুটি ফোন কল আছে, আমি ফোন কলটি নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি পাবনা সুজানগর থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি জব্বার ভাই, প্রশ্নটি করুন। হুজুর, আসলে দুইজন শায়েখদের দুইজনকে ধন্যবাদ জানাই, খুব ভালো লাগে আপনাদের কথাবার্তা বা নসিহত। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে অনেকে যে উমরায় যায়, আমরা তো জানি হজ মানে হলো পবিত্র, উমরা শব্দের অর্থটা জানতে চাই। 3টে প্রশ্ন আছে হুজুর, উমরা শব্দের অর্থটা জানাবেন। আর একটা প্রশ্ন আছে আয়াতুল কুরসির বিষয়ে, আমরা শুনি টিভিতে শুনি নাই, আমি ওয়াজে শুনেছি যে প্রতি ফরজ নামাজ বাদ যদি আয়াতুল কুরসি পড়তে হয় তো মরতে দেরি হবে, তো জান্নাতে যাবে দেরি হবে না। তবে প্রতি ফরজ নামাজ বাদ আয়াতুল কুরসি পড়লাম, সেক্ষেত্রে আমার যদি অন্যান্য পাপ থাকে, সেই জন্য আমার প্রশ্নটা হচ্ছে যে আয়াতুল কুরসি পড়লেই কি জান্নাতে যাওয়া যাবে? আরেকটা প্রশ্ন হুজুর, জি আরেকটা প্রশ্ন যে এর আগে একদিন বলছিলাম, এটা মানে মিস হয়ে গেছিল, আপনারা বলতে পারেন, ভুলে গেছিলেন যে ফের শুনি আপনাদের ওলামা আলাইদের মুখ থেকে যে মানুষ যদি ভালো হয় ফেরেশতাদেরকেও হার মানায়, এটা কি সত্যি নাকি? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমাদের আরেকটি ফোন কল আছে, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই যে আমি বলছি কি, জি প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি খবরা থেকে বলছি। জি প্লিজ। আমি বলছি কি, ওই যে দোয়া নিয়ে, ওই যে আলে ইমরানে দোয়াগুলা নিয়ে আসি। হ্যাঁ জি আর কিছু না। জি, অনেক ধন্যবাদ। শেখ, আপনি যেমনটি বলছিলেন যে সাহারি, মূলত সাহার এই শব্দটি হলো যেমন কোরআনে ইস্তাগফিরুনা বিল আসহার, ইমানদাররা একদম রাতের শেষাংশে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে। তো রাতের শেষাংশে যে খাবারটি খাওয়া হয় সিয়ামের জন্য সেটাকে বলা হয় সাহরি বা সাহুর। সাহুর মূল উর্দু মানে মূল আরবি শব্দ হলো সাহুর। যদি আমরা সেহরি বলি, কিন্তু সেহরি উচ্চারণটা ঠিক নয়। সেহের মানে জাদু, সেহের মানে জাদু। আবার এই সেহের মানে জাদু, এটারও একটা কারণ আছে, কারণ জাদুকর যারা তারাও রাতের শেষ অংশে উঠে তারা জাদুবিদ্যার চর্চা করে, এই জন্য সেটাকে সেহের, এবং সেখান থেকে সেহেরি মানে জাদুকর। আর সাহার মানে রাতের শেষাংশ, এবং এই সময় যে খাবারটি খাওয়ায় সিয়ামের জন্য সেটাকে বলে সাহুর। আচ্ছা, ঠিক আছে শেখ, আরেকটি প্রশ্ন আমাদের কাছে এসেছে। তিনি জানতে চেয়েছেন যে তিনি যখন মাসবুক হবেন, জি 4 রাকাত বিশিষ্ট নামাজের 1 রাকাত তিনি জামাতে পেয়েছেন আর 3 রাকাতই মাসবুক হয়েছেন, এক্ষেত্রে আসলে তিনি কিভাবে শুরু থেকে কোনটা কি প্রথম ধরবেন? হ্যাঁ, যে মাসআলাটি মূলত
ইখতিলাফপূর্ণ মাসআলা একটি, ওলামাদের মধ্যে দুইটি মত আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো ইমামের সাথে আপনি যেটি পেয়েছেন সেটা ইমামের যেটা, যদি ইমামের শেষ রাকাত হয় তাহলে আপনারও শেষ রাকাত হিসাবে গণ্য হবে, এরপর আপনি শুরু থেকে পড়বেন। পক্ষান্তর ইমাম শাফি রাহিমাহুল্লাহর বক্তব্য হলো যে না, আপনার হিসাবে গণ্য হবে। আপনি যদি আপনার এটা প্রথম রাকাত হয়, ইমামের কত রাকাত হয় সেটা দরকার নাই, আপনার প্রথম রাকাত কিনা, যে হ্যাঁ আপনার প্রথম রাকাত, তাহলে এটাকে প্রথম রাকাত ধরে এরপর আপনি বাকি 3 রাকাতগুলো সিরিয়ালি অনুযায়ী পড়বেন। উভয় পক্ষের দলিলেই আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে এখানে শব্দ নিয়েই মূলত ইখতিলাফটা শুরু হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন সালাতের ইকামত হয় তখন তোমরা মসজিদে আসো, ফালা তাতুহা ওয়া আনতুম তাসাউনা, দৌড়ে দৌড়ে নয়, ওয়া আতুহা ওয়া আলাইকুমুস সাকিনা, ধীরে সুস্থে আসো। ফামা আদরাকতুম ফাসাল্লু, ইমামের সাথে যা পাও সেটা পড়ে নাও, ওয়া মা ফাতাকুম ফাআতিম্মু, আর যেটা ছুটে যাবে সেটা তোমরা পরিপূর্ণ করো। আচ্ছা, এই হাদিসটির আরেকটি শব্দ আসছে ওয়া মা ফাতাকুম ফাকদু, যা ছুটে যাবে সেটা কাজা করো। আচ্ছা, ইমাম শাফির বক্তব্য হলো যা ছুটে যাবে সেটাকে পরিপূর্ণ করার কথা বলা হচ্ছে এক শব্দে। আর পরিপূর্ণ হয় কখন? আপনি একটা গ্লাসে আগে কিছু পানি রাখবেন, এরপর সেটা আর অতিরিক্ত দিলে সেটা পরিপূর্ণ হবে। তার মানে আপনার 1 রাকাত, এরপরে আপনি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাকাত করে পূর্ণ করবেন। অর্থাৎ তিনি চাইলে কি তার যে ইমাম শাফির যে মতটা, এটা আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি, যে আপনার যে রাকাতটি, আপনি যদি আপনার চতুর্থ রাকাত হয় তাহলে সেটাকে আপনি চতুর্থ রাকাত, প্রথম রাকাত ধরবেন। আপনার তো প্রথম, ইমাম সাহেবের চতুর্থ, কিন্তু মাসবুক যিনি তার হলো প্রথম রাকাত। তবে আমাদের জনপরিসরে কিন্তু আপনি যেমনটি বলছিলেন, আমাদের দেশে হানাফি মাযহাবের প্রচলন বেশি, এজন্যই এটাই বেশি প্রচলিত। ইমাম আবু হানিফার মাসআলাটি বেশি প্রসিদ্ধ। জি শেখ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুনছিলেন চমৎকার আলোচনা এবং আপনাদের প্রশ্নের উত্তর। আমরা বাকি প্রশ্নগুলোর উত্তর শুনবো, তবে তার আগে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। প্রতিদিন বিকেল 4টায় নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনারা এই অনুষ্ঠানটি দেখে থাকেন। আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করে আপনারাও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করার মধ্য দিয়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বেশ কিছু প্রশ্ন ইতোমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা শাইখের কাছে চলে যাচ্ছি। একজন দীর্ঘ প্রশ্নের মাধ্যমে বেসিক্যালি যেটি জানতে চেয়েছেন সেটি হচ্ছে তাকওয়া কিভাবে আল্লাহর কাছে পৌঁছে। জি, সুন্দর। তাকওয়া আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো। তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে চলা। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিলেন যে তাকওয়া কি? নবী সাল্লাম বলছিলেন, তোমরা কি কেউ কখনো কাটা বিছানো পথে চলেছো? তারা বললেন যে হ্যাঁ। কিভাবে চলছো? যে আমরা কখনো ছোট পদক্ষেপ ফেলি, কখনো বড় পদক্ষেপ ফেলি, আমরা কাপড়টা আঁটোসাঁটো করে নেই যেন কাটা আমাদের গায়ে এবং কাপড়ে না বিধে। নবী সাল্লাম বললেন যে দুনিয়াটা হলো পুরো দুনিয়া পাপে ভর্তি। এই পাপে ভর্তি দুনিয়ায় নিজেকে গুটিয়ে রাখা, কখনো পাপ থেকে বাঁচার জন্য বড় পদক্ষেপ ফেলা, কখনো ছোট পদক্ষেপ ফেলা, কাপড়টাকে আঁটোসাঁটো করে নিয়ে, মোট কথা সকল ধরনের পাপ থেকে বাঁচার প্রাণান্তকর চেষ্টার নাম হলো তাকওয়া। এবং এটি কি যে ওরা কি ইয়ানালুহুত তাকওয়া? জি, আল্লাহ তাআলা যেমন কোরআনে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর নিকটে তোমাদের কোরবানির গোশত মাংস কিছুই পৌঁছে না, পৌঁছে কেবল তাকওয়া। কে কোন নিয়তে কোরবানি দিচ্ছে এটাই আল্লাহর নিকটে পৌঁছে। জি শেখ, একজন উমরা শব্দের অর্থ জানতে চেয়েছেন। আচ্ছা, হজ শব্দের অর্থ হলো ইচ্ছা করা। শাব্দিক অর্থ ইচ্ছা করা। শরীয়তের পরিভাষায় হজ হলো বাইতুল্লাহ, কাবা শরীফ সহ অন্যান্য যে জায়গাগুলো জিয়ারা করলে পরে আল্লাহর সন্তুষ্ট অর্জন হয়, এগুলো শরীয়তের মোতাবেক শরীয়ত অনুযায়ী আদায় করার নাম হলো হজ। উমরা শব্দের শাব্দিক অর্থ হলো মূলত জীবন। উমরা, উমরুন থেকে জীবন আর কি। এটার অর্থেটার মানে শাব্দিক অর্থের সাথে এটার মিল হলো এই যে উমরা অনেকের মতে জীবনে একবার ওয়াজিব, অনেকের মতে। আচ্ছা, যদিও অনেকের মতে এটা সুন্নাহ, ওয়াজিব নয়, কিন্তু অনেকের মতে জীবনে একবার হলো উমরা ওয়াজিব। এই দৃষ্টিকোণ থেকে উমরাকে মূলত উমরা বলা হয়, জীবন। আচ্ছা, তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে একটি বিখ্যাত হাদিসে আছে যে ফজরের পরে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করা হয় সেটি তাকে এবং তার জান্নাতের মাঝে যে সরাসরি
যেটি বাধা। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নিয়মিত ফরজ সালাতের পরে সূরা আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু দুখুলুল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যুই একমাত্র তার বাধা জান্নাতে প্রবেশের ক্ষেত্রে। জি। ভাইয়ের প্রশ্ন হলো, যদি অন্যান্য গুনাহ আমার থাকে তাহলে আয়াতুল কুরসি পড়লেই কি আমি জান্নাত যাব? না, এই ধরনের শুধু আয়াতুল কুরসির ক্ষেত্রে না, এরকম অসংখ্য হাদিস আছে যে আপনি এই আমলটি করলে জান্নাত যাবেন, এই আমলটি করলে জান্নাত যাবেন। কিন্তু দেখা যাচ্ছে আপনি এমন অনেক গুনাহে লিপ্ত যে আপনার জান্নাত যেতে পারছেন না। মূলত এই হাদিসগুলোর অর্থ মুহাদ্দিসিনে কেরাম করছেন, এগুলো হলো আপনার জান্নাত যাওয়ার সহায়ক। আচ্ছা, জান্নাত যাওয়ার সহায়ক। আপনার সব কিছু ঠিক আছে, আপনি হয়তো জান্নাতে যাওয়ার উপযোগী, কিংবা অল্প একটুর জন্য আপনি জান্নাত যেতে পারছেন না, তখন এই সমস্ত আমলগুলো আপনাকে জান্নাত নিয়ে জন্য সবচেয়ে বড় সহযোগী হবে। আর যদি যেমন শিরকের গুনাহ যদি কারো থাকে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা কখনোই শিরকের গুনাহ ক্ষমা করবেন না। তো শিরকের গুনাহ যদি থাকে তাহলে আয়াতুল কুরসি পড়তে লাভ নেই। যদিও আয়াতুল কুরসির পুরোটাই হলো তাওহীদ, শিরকের বিরোধী। তো আমরা তো আয়াতুল কুরসি পড়ি মুখস্থ, কিন্তু এর অর্থটা ভালো করে বুঝি না। তো শিরকের গুনাহ যদি থাকে, এরকম যদি অন্যের হক আমি নষ্ট করি, অপরের জমি দখল করি, অন্যায়ভাবে মানুষের সম্পদ হরণ করি, এই সকল গুনাহ থাকলে আপনি তো জান্নাত যেতে পারবেন না, তখন সেগুলো আদায় করে জান্নাত যেতে হবে। তো মূলত এটার উদ্দেশ্য হলো যে অন্যান্য আমল ঠিক থাকলে পরে আপনার জান্নাত যেতে সবচেয়ে বড় সহায়ক হলো এই আমলগুলো। আচ্ছা আচ্ছা। শেখ, তিনি আরও একটি প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন যে ফেরেশতাদের চেয়েও মানুষকে যে মর্যাদাবান বলা হয়, এটির আসলে বেসিস বা ভিত্তি কি? চমৎকার প্রশ্ন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি বনু আদমকে, আদম সন্তানকে মর্যাদাপূর্ণ করেছি। অপর একটি আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে মুত্তাকি। মানুষ আল্লাহর দাসত্ব করতে করতে ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ হতে পারে কিনা, এই বিষয়টা মূলত একটা মতানৈক্যপূর্ণ মাসালা, এবং এই বিষয়টা জানার মধ্যে কোনো ফায়দা নেই। আসলে এটা কোনো আমলের বিষয় না, শুধু জাস্ট জানার জন্য। জমহুর উলামাদের মতে হ্যাঁ, মানুষ আমল করতে করতে আল্লাহর প্রতি ভক্তি করতে করতে একটা সময় ফেরেশতার চেয়েও বেশি উপরে উঠতে পারে, মর্যাদাপূর্ণ হতে পারে, যার স্পষ্ট প্রমাণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানুষ, কিন্তু তিনি ফেরেশতাদের চেয়েও মর্যাদাবান। তিনি হলেন আশরাফুল মাখলুকাত, সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মানুষ তার আমলের মাধ্যমে ফেরেশতার চেয়ে বেশি উন্নত হতে পারে। কেন হতে পারে? এটার কারণ হলো এই যে ফেরেশতাদের মধ্যে খারাপ কর্ম সম্পাদন করার কোনো মাদ্দা, কোনো উপকরণ আল্লাহ তাআলা দেন নাই। পক্ষান্তরে মানুষের মধ্যে আল্লাহ তাআলা ভালো খারাপ করার দুটাই উপকরণ দিয়েছেন। ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, আমি তাকে ভালো খারাপ দুটাই করার পাওয়ার, এনার্জি দিয়েছি। কিন্তু যদি মানুষ খারাপ কাজ না করে শুধু ভালো কাজ করে, তাহলে অবশ্যই সে ফেরেশতার চেয়ে বেশি মর্যাদাবান হতে পারবে। জি শেখ, একটি ফোন কল আছে। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, শাওয়াল মাসের এই যে 27 তারিখ নাকি একটা রোজা দিতে হয়, এটা সহিহ হাদিস দ্বারা কতটুকু প্রমাণিত? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই যে আমি একজন বলেছে যে আমি 30 পারা জুম করেছি, এই জুম শব্দের অর্থ কি? আচ্ছা, ঠিক আছে, জি অনেক ধন্যবাদ। শেখ, আপনি বলছিলেন যে মানুষ কিভাবে ফেরেশতাদের চাইতে মর্যাদাবান হতে পারে, কারণ ফেরেশতাদের মধ্যে খারাপ কাজ করার কোনো ব্যাপার নেই, তারা খারাপ কাজ করতে পারবে না। আল্লাহ তাআলা তাদেরকে সেভাবে সৃষ্টি করেন, তারা আসলে ভালো কাজই করছেন। এই জন্য ফেরেশতাদের ঈমান কখনো কমে না এবং বাড়েও না, তাদের ঈমানের জায়গায় আছে। মানুষের ঈমান কম বেশি হতে পারে। আচ্ছা আচ্ছা। নবীদের ঈমান কখনো কমে না, নবীদের ঈমান বাড়তেই থাকে। সাধারণ মানুষদের ঈমান কম বেশি হয়, ফেরেশতাদের ঈমান কমেও না বাড়েও না। তো মানুষের ঈমান যেহেতু তাদের, এবং তাদের খারাপ কাজ করারও একটা পাওয়ার, স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু তারা খারাপ কাজ করে না, কেবল ভালো কাজ করে। এই দৃষ্টিকোণ থেকে তারা ফেরেশতাদের চেয়েও মর্যাদাগতভাবে উন্নত হতে পারবে। আচ্ছা, সর্বশেষ একজন বোন যিনি জানতে চেয়েছেন যে 27 শাওয়াল জি বিশেষ কোনো রোজা আছে কিনা? না, আমি যতটুকু জানি যে শাওয়াল মাসে 6টি রোজার কথা আসছে, কিন্তু 27শে শাওয়াল নির্দিষ্ট করে কোনো হাদিস এসছে এটা আল্লাহু আলাম আমার জানা নেই। কোনো সহিহ হাদিস তো নেই, কোনো জয়ীফ হাদিস আছে বলে আমার এরকমটি জানা নেই। আচ্ছা শেখ, আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক পেজে
বেশ কিছু প্রশ্ন এসেছে নেক্সাস টেলিভিশন ইসলামিক, আমাদের দেশ এবং বিদেশ থেকে বিভিন্ন পর্যায়ের দর্শকবৃন্দ তারা ফেসবুক পেজে প্রশ্ন করে থাকেন। আমরা সেখান থেকে কিছু প্রশ্ন নিচ্ছি। সুলতান আক্তার নামে একজন বোন প্রশ্ন করেছেন, কেউ যদি সময় সুযোগ থাকা সত্ত্বেও জামাতে নামাজ না পড়ে ঘরে পড়ে তাহলে কি কোনো অসুবিধা হবে? হ্যাঁ, অসুবিধা তো হবেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হুমকি দিয়েছেন। তিনি বলছেন যে আমার ইচ্ছা হয় আমি যেন যুবকদেরকে একত্রিত করে কাঠ সংগ্রহ করে ওই সমস্ত লোকদের বাড়িঘর জ্বালিয়ে দেই, আল্লাযীনা লা ইয়াশহাদুনা আস-সালাত, যারা মসজিদে আসে না। আমি আমার অনুপস্থিতি একজনকে ইমাম করে দিই, সে নামাজ পড়াবে, আর আমি গিয়ে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিই, তারা মসজিদে আসে না কেন। এই জন্য জামাতের সাথে নামাজ পড়াকে ওলামায়ে কেরাম বলছেন ওয়াজিব। যদি কেউ তরক করে না পড়ে তাহলে তিনি গুনাহগার হবেন। হয়তো বাসায় পড়লে তার সালাত দায়মুক্তি হয়ে যাবে, কিন্তু জামাতে অনুপস্থিত হওয়ার কারণে যে ওয়াজিব তরকের গুনাহ, তিনি অবশ্যই এটা গ্রহণ করবেন। এবং সালাতের মূলত আসলে বাসায় নামাজ পড়ার বিধানটা আসছে মহিলাদের জন্য, আচ্ছা আচ্ছা, আর মসজিদে আসছে পুরুষদের জন্য। আচ্ছা, এখন যদি আপনি মনে করেন যে আমি পুরুষ, আপনি অবশ্যই মসজিদে যাবেন এবং যাওয়াটাই উচিত। জি, সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুনছিলেন খুব চমৎকার করেই আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন আমাদের আজকের আমন্ত্রিত অতিথি। আমরা আমাদের ফেসবুক পেজে আরও বেশ কিছু প্রশ্ন এখানে ইতিমধ্যে এসেছে, আমরা সেই প্রশ্নের উত্তরও শাইখের কাছে শুনবো এবং আমাদের আজকের নির্ধারিত বিষয়ে যে আলোচনা রয়েছে সেটিও শুনবো। তবে তার আগে এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বিগম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। সুপ্রিয় দর্শক, আপনারাও আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত হতে পারেন। প্রতিদিন বিকেল 4টায় এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় নেক্সাস টেলিভিশনের পর্দায়। বেশ কিছু প্রশ্ন এখনও অবশিষ্ট রয়েছে, আমরা শাইখের কাছ থেকে উত্তরগুলো জেনে নিচ্ছি। একজন জানতে চেয়েছেন যে 30 পারা কোরআনকে, এটিকে বিভিন্ন সময় 30টি জুজ বলা হয়, এটি আসলে ভিত্তি কি? জুজ অর্থাৎ অংশ। আমরা জানি 30 পারা মূলত ফার্সি শব্দ একটি, আমাদের এই অঞ্চলে প্রচলিত। জি, আরব বিশ্বে বা আরবীদের নিকটে এটা জুজ হিসাবেই প্রচলিত আর কি। তো 30টি জুজ মানে 30 পারা। আচ্ছা, যদি বলে 30তম জুজ অর্থাৎ 30তম পারা, আচ্ছা, 28তম জুজ অর্থাৎ 28তম পারা। জুজ পারার প্রতিশব্দ। আচ্ছা, একজন জানতে চেয়েছেন আমাদের ফেসবুক পেজে যে কোনো কৌশল অবলম্বন করে মিথ্যা কথা বলা যাবে কিনা? হ্যাঁ, চমৎকার প্রশ্ন। এটা আমাদের আজকের টপিকের সাথে যাচ্ছে। জি, কৌশল অবলম্বন করে মিথ্যা কথা বলা কোনো কোনো ক্ষেত্রে জায়েজ। আচ্ছা, যেমনটি সহিহ বুখারীতে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী বর্ণনা করতে গিয়ে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি, যদিও সেটা পুরোপুরি মিথ্যা না, কিন্তু তিনি তার স্ত্রীকে বাঁচানোর জন্য সেই স্বৈরাচারী শাসকের হাত থেকে, তার কুদৃষ্টি থেকে বাঁচানোর জন্য তিনি স্ত্রীকে পরিচয় করে দিয়েছিলেন যে সে আমার বোন। আচ্ছা, যদিও সেটি দিনই বোন ছিল অবশ্যই, সেই হিসেবে ঠিক আছে, কিন্তু প্রকাশ্য এটি একটি মিথ্যা কথা। তো এই ধরনের যদি কোনো সমস্যায় মানুষকে পড়ে, যে কাউকে বাঁচানোর জন্য, নিজে বাঁচার জন্য প্রচণ্ড জানমালের ক্ষতি হচ্ছে, সেখানে মিথ্যার আশ্রয় নেওয়া উচিত। সেক্ষেত্রে ওলামাগণ বলছেন যে হ্যাঁ, এই ক্ষেত্রে মিথ্যা, যদি কেউ জালেমের হাত থেকে বাঁচতে চায়। দ্বিতীয় হলো আপনার এরকমভাবে শত্রুকে ধোঁকা দেওয়ার জন্য, বিশেষ করে যুদ্ধের ময়দানে ধোঁকা দেওয়ার জন্য, সেখানেও এমন অনেক কথা বলা যায় যার প্রকাশ্য বুঝটা একরকম নিবে শত্রু, কিন্তু আসলে উদ্দেশ্য হলো আর এক রকম। এমনটা আমরা হাদিসে পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে যাচ্ছিলেন, তখন তাকে প্রশ্ন করলো কেউ, আপনি কোত্থেকে এসেছেন? তিনি বললেন যে আমরা মিনাল মা, পানি থেকে এসেছি। তারা মনে করলো যে হয়তো ইয়ামান থেকে, ইয়ামানের একটা জায়গার নাম মা, কিন্তু আল্লাহ রাসূলের উদ্দেশ্য ছিল যে আমরা তো সব পানি দিয়ে সৃষ্টি, সেখান থেকে এসেছি। তাহলে এটাকে বলা হয় যে সাপও মরল লাঠিও ভাঙল না, সাপও মরল লাঠিও ভাঙল না। এই ধরনের এটাকে মূলত বলা হয় তাওরিয়া, বালাগাতের পরিভাষায় কৌশল অবলম্বন করা। এক্ষেত্রে আপনি এগুলো বলতে পারবেন। ঠিক তেমনিভাবে যেমনটা বলছিলাম যে জীবন নাশের যদি হুমকি থাকে, সেখানে মিথ্যা বলা যায়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, যদি কারো অন্তরটা, হৃদয় ইমানে পরিপূর্ণ থাকে, কিন্তু তাকে বাধ্য করা হচ্ছে কোনো মিথ্যা কথা বলার জন্য, তাহলে সেক্ষেত্রে তিনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, এটার সাথেই আমি যদি আমাদের আজকের অনুষ্ঠানে যে শিরোনাম মিথ্যা তথ্য প্রচারের ভয়াবহতা, এটাকে একটু রিলেট করি, যে আসলে কোনো মাসলাহা বা কোনো জনকল্যাণমূলক কাজে
কিংবা কোনো ক্ষতির আশঙ্কা থেকে বাঁচবার জন্য কি মিথ্যা তথ্য ছড়ানোর সুযোগ আছে কিনা? না, এটা আসলে মিথ্যা তথ্য জনমনে এভাবে ছড়িয়ে দিলে এটা দেখা যাবে, আপনি যদি এটাকে একেবারে বৈধতা দিয়ে সমাজে প্রচার করতে চান তাহলে এটাকে জনগণ অন্য খাতে গ্রহণ করবে। এই জন্য নিছক যদি খুবই প্রয়োজন না হয়, আর যেটাকে বলা দরুরাত, আর দরুরাত তবি হল মাহজুরাত, তো সেক্ষেত্রে মিথ্যা এটা জায়েজ হতে পারে। এই জন্য বিজ্ঞ আলেম যারা, তারা পরামর্শ করে তাদের সিদ্ধান্ত অনুযায়ী সেটাকে তাদের ইস্তেহাদ করার পরে যে ক্ষেত্রে আমরা বাঁচার জন্য, দিনকে হেফাজত করার জন্য এই কৌশল অবলম্বন করতে পারি কিনা, এটা তারাই মূলত সিদ্ধান্ত নিলেই সেটা উপকার বেশি হবে ইনশাআল্লাহ। আচ্ছা শেখ, এখনকার প্রেক্ষিতে আমরা যেটি দেখি যে সোশ্যাল মিডিয়াতে যে কোনো খবর বা যে কোনো স্ট্যাটাস, কোনো একটি পোস্ট মুহূর্তেই অনেক সময় ভাইরাল হয়ে যাচ্ছে। তো সেটি কিন্তু আসলে যাচাই বাছাই করাও হচ্ছে না যে আসলে এটি কতটুকু অথেন্টিক বা কতটুকু সহি। তো এই যে একটি শেয়ার করে দেয়া, এটি কি আপনি যে আয়াতটি বলছিলেন প্রথম দিকেই যে ইনজাকুম ফাসিকুন ফাতাবায়ানু, তো এই যে তিনি যে তাবিন ছাড়া তিনি এটিকে শেয়ার করে দিলেন, তো উনি কি এই আয়াতের অন্তর্ভুক্ত হচ্ছেন কিনা? এখানে দুইটা বিষয়। যদি এমন হয় যে এই পোস্টটিতে এমন কিছু বিষয় আছে যেটা কারো দোষ ত্রুটি বর্ণনা করা হচ্ছে, কারো গীবত করা হচ্ছে, তাহলে যাচাই বাছাই করা ছাড়া আপনি যদি এটাকে প্রচার করেন অবশ্যই গুনাহগার হবেন। আচ্ছা, আর যদি এমন কোনো পোস্ট হয় যেখানে কোনো কারো ক্ষতি বা ভালো মন্দের কিছু নেই, একটা ভালো কথা বললেন, অথবা যেখানে আসলে কারো কোনো ক্ষতি বা কারো কোনো উপকারের কোনো বিষয় সংশ্লিষ্ট না, বা কোনো দুনিয়াবী কোনো বিষয়ের সাথে সংশ্লিষ্ট না, ভালো একটা কথা, তো সে কথাটাকে আপনি যাচাই বাছাই করে প্রচার যদি করেন গুনাহগার হবেন না, কিন্তু আপনি একটা অহেতুক কাজে লিপ্ত হলেন। হয়তো গুনাহগার হবেন না যেহেতু আপনি কারো ক্ষতির আশঙ্কা নেই, কিন্তু একটা আপনি অহেতুক কাজে লিপ্ত হলেন। আচ্ছা শেখ, আরেকটি ব্যাপার আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে আমরা দেখি যে বিভিন্ন সময়ে, এটি আমাদের দেশে বা পৃথিবীর অন্যান্য দেশেও থাকতে পারে, যে আমরা বিভিন্ন মানুষকে সেটি হয়তো তার অবদানের জন্যে কিংবা তাকে তার আনুকূল্য পাওয়ার জন্যে আমরা অনেক সময় তাদেরকে বিভিন্ন অভিধায় ভূষিত করে থাকি, কখনো দেশবন্ধু, কখনো বঙ্গবন্ধু, এই ধরনের বিভিন্ন রকমের অভিধায় আমরা ভূষিত করে থাকি। কিন্তু আবার একই সাথে আমরা বলে থাকি যে এই অভিধাগুলো সর্বপ্রথম আমরাই হয়তো বলেছি, বা যিনি বলেন তিনি একটি রেড লাইন দেন যে আমি তখন সর্বপ্রথম বলেছিলাম। কিন্তু আমরা যদি আবার একটু ঘাটাঘাটি করি তখন কিন্তু দেখতে পাই যে এই ডেজিগনেশনগুলো, এই লকবগুলো, এটা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে দেওয়া হয়েছিল। তো এই যে একটি লকব একজনকে দেয়া, যেটি অনেক আগেই অন্য কাউকে দেওয়া হয়েছিল, সেটিকে নতুন করে দিয়ে সেটিকে প্রথমবারের মতো দেওয়া হয়েছে, এই ধরনের বলা, এটি আসলে কতটুকু শরিয়া সম্মত? যদি কেউ এটা জেনে শুনে করেন তাহলে অবশ্যই তিনি অপরাধ করছেন, এটি অবশ্যই অপরাধ করছেন। সম্ভবত আজকে একটি পত্রিকাও এসছে, আমার দেশ পত্রিকাও একটি বিষয় তারা লিড নিউজ করছে। আচ্ছা, বঙ্গবন্ধু উপাধিটি নিয়েই তারা নিউজ করছে। 1969-এর গণঅভ্যুত্থানের সময় তোফায়েল আহমেদ শেখ মুজিব সাহেবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। তো তাদের নিউজ বলছে যে এর 78 বছর আগে, 1969-এর 78 বছর আগে মূলত মুন্সি মেহেরুল্লাহকে তার ধর্মীয় এবং সামাজিক অবদানের জন্য মির্জা ইউসুফ নামে এক ব্যক্তি, সাহিত্যিক ব্যক্তি, তিনি তাকে প্রথম বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। এবং মির্জা মুন্সি মেহেরুল্লাহর জীবনী নিয়ে ডক্টর জহুরুল হক, সাতক্ষীরার একজন ভদ্রলোক, তিনি ইসলামিক ইউনিভার্সিটিতে 2001 সালে গবেষণা করছেন, থিসিস করছেন তার জীবনের উপরে, সেখানে তিনি উল্লেখ করছেন এই বিষয়টি। এবং ইসলাম ইউনিভার্সিটির ভিসি সহ অন্যান্য যারা ছিলেন সেই সিন্ডিকেট কমিটিতে, তারা যখন তাকে জিজ্ঞেস করছেন যে আপনি এটা প্রুভ করতে পারবেন কিনা যে সর্বপ্রথম বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল মুন্সি মেহেরুল্লাহকে, তিনি তখন সবার সামনে সেটা প্রমাণ করে দেখিয়েছেন। এবং তারা অ্যাপ্রুভ করছেন। যে কাজেই যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে একজনের উপাধি আরেকজনকে দেওয়া, এটা অবশ্যই অনুচিত এবং নৈতিকতা বিবর্জিত কাজ, নৈতিকতা বিবর্জিত, এবং তিনি এটা গুনাহগার হবেন। আর না জেনে করলে এটাতে তিনি গুনাহগার হবেন না। এই ক্ষেত্রে মেধা সত্ত্বের যে একটি প্রশ্ন থাকে, সেটাও কিন্তু আমার মনে হয় যে চলে আসে। জি, অনেক ধন্যবাদ শাইখ, আপনি ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন। জাযাকাল্লাহ খায়ের। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুনছিলেন বেকম্যানস বিস্কিটসের নিবেদনে চমৎকার আয়োজন, যেটি প্রতিদিন বিকেল 4টায় নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনারা দেখে থাকেন। আপনাদের আমাদের এই ইসলামী জীবন বিধান শীর্ষক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে এবং আমাদের সাথে প্রশ্ন করার মধ্য দিয়ে, কমেন্ট করার মধ্য দিয়ে সংযুক্ত হবার আহ্বান জানিয়ে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং আপনাদের সকল প্রকার
বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নিরাপদে রাখুন, ভালো রাখুন সেই আশাবাদ ব্যক্ত করে এবং নেক্সাস টেলিভিশনের সাথে আপনাদের পথ চলা, আপনাদের নেক্সাস টেলিভিশনের প্রতি যে আপনাদের যে দরদ রয়েছে, নেক্সাস টেলিভিশনের প্রতি আপনাদের যে দায়বদ্ধতা রয়েছে একজন দর্শক হিসেবে, একজন সচেতন দর্শক হিসেবে, সেই দায়বদ্ধতা জায়গা থেকে আমরা আপনাদের প্রাত্যহিক সাপোর্ট এবং প্রাত্যহিক আপনাদের পথ চলাকে আমরা কামনা করছি। নেক্সাস টেলিভিশন আগামী দিনেও আপনাদের এই প্রশ্নোত্তরের মাধ্যমে আপনাদের পাশে থাকবে, আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মঙ্গল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।